আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদিন এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সফরে রওনা হলো। হযরত ঈসা আলাইহিসসালামের সাথে 3টি রুটি ছিল। একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন। ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই। তিনি সেই লোককে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। হরিণীর সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল। হযরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মজেজা যিনি দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপরে হেঁটে নদী পার হলেন। তারপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মজেজা দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি তখন আগের জবাবই দিল, আমি জানি না। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিসসালাম সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এ 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি বলে উঠল, রুটি তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে সব সোনাই তোমাকে দিলাম। এই বলে হযরত ঈসা আলাইহিসসালাম লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবার আছে, তাই লড়াই না করে এসো, আমরা এ সোনা সমান 3 ভাগে ভাগ করে নিই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, ক্ষুধা নিবৃত্ত করার পর সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, সমস্ত সোনা আমার হয়ে যাবে। এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিক এরা 2 জনে পরামর্শ করল, এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় 2 জন সেখানে মৃত্যুবরণ করল। সোনার 3টি স্তূপ সেখানে পড়ে রইল। কেউই সোনা পেল না। 3 জনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিসসালাম আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হকিকত এই লোভ থেকে নিজেকে বাঁচাও। তো বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।